আজ একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ক্লার্কশিপের রেজাল্ট কবে বেরোবে এবং রেজাল্টের বেরোনোর পর কতদিন পর এক্সাম হবে বা মেন এক্সাম ক্লার্কশিপের কবে অনুষ্ঠিত হবে এবং WBCS 2023-এর রেজাল্টটা 2022-এর গ্রুপ ডি এর পিটি বা যেটা পার্সোনালিটি টেস্ট হওয়ার পরে কি বেরোবে সেটা নিয়ে আলোচনা করব। তো শ্রদ্ধেয় নীলাদ্রি স্যার কয়েক ঘন্টা আগে তিনি বলেছেন এই উত্তরগুলো সব। তো একজন জিজ্ঞাসা করেছিলেন, শ্রদ্ধেয় স্যার ক্লার্কশিপের রেজাল্ট কোন মাস নাগাদ বেরোবে? তো উনি এখন থেকে প্রায় 9 ঘন্টা আগে উত্তর দিয়েছেন সেপ্টেম্বরের শেষ বা অক্টোবর। অর্থাৎ ডেপুটেশনের সময় চেয়ারম্যান স্যার যা বলেছিলেন যে সেপ্টেম্বরের শেষের দিকে বা সেপ্টেম্বরে বলেছিলেন, বা যদি না বেরোয় বাই চান্স তখন পুজোর পর অর্থাৎ অক্টোবরে কিন্তু ক্লার্কশিপের রেজাল্টটা বেরোবে। প্রিলিমিনারি রেজাল্টটা 2023-এর ক্লার্কশিপ 2023-এর প্রিলিমিনারি রেজাল্ট বেরোবে সেপ্টেম্বরের শেষ, আর যদি বাই চান্স না বেরোয় তাহলে কিন্তু পুজোর পরে অক্টোবরে বেরোবে। এটা কিন্তু মাস্ট। চারদিকে এই খবরটাই পাওয়া যাচ্ছে, নীলাদ্রি স্যারও বলছেন এবং চেয়ারম্যান স্যারও তাই বলেছেন। আর এটার এক্সাম তাহলে কবে হতে পারে? যদি সেপ্টেম্বর নাগাদ, তিনি বলেছেন যে রেজাল্ট সেপ্টেম্বরের মধ্যে বের করতে পারলে ডিসেম্বরে পরবর্তী পরীক্ষার ক্ষীণ সম্ভাবনা থাকতে পারে। উনি হয়তো এটা একটু টাইপিং মিস্টেক করেছেন, আমার যেটা মনে হয়, আমার ভুল হতে পারে, ক্ষমা করবেন, কিন্তু আমার মনে হচ্ছে উনি বলতে চাইছেন যে রেজাল্ট যদি সেপ্টেম্বরের মধ্যে বের করতে না পারে, বের করতে না পারলে ডিসেম্বরে পরবর্তী পরীক্ষার ক্ষীণ সম্ভাবনা থাকতে পারে। অর্থাৎ উনি বলেছেন যদি সেপ্টেম্বরে রেজাল্টটা বেরিয়ে যায় অর্থাৎ পুজোর আগে, তাহলে কিন্তু ডিসেম্বরে মেন পরীক্ষা হবে, এবং যদি অক্টোবর হয়ে যায় তাহলে কিন্তু ডিসেম্বরে মেন পরীক্ষা হওয়ার ক্লার্কশিপের ক্ষীণ সম্ভাবনা থাকছে। উনি এটা বলতে চাইছেন আমার যতদূর মনে হয়। তো বন্ধুরা, এটা 2019 সালে যখন আমরা ক্লার্কশিপ দিয়েছিলাম পরীক্ষা, তখন 24শে জুলাই 2020 সালে প্রিলি রেজাল্ট ক্লার্কশিপ 2019-এর প্রকাশিত হয়েছিল এবং ওটার পরীক্ষা হয়েছিল 6ই ডিসেম্বর 2020 সালে। অর্থাৎ প্রায় 4 মাসের থেকে বেশি গ্যাপ ছিল। কিন্তু বন্ধুরা, তখন একটা জিনিস দেখতে হবে, করোনা কালে চলছিল, লকডাউন, চারিদিকে বিভিন্ন রকম রেস্ট্রিকশানস ছিল। তাই আর যখন আমাদের মেন পরীক্ষা হয়েছিল তখন কিন্তু স্যানিটাইজার, মাস্ক, এইসব হেনাতেনা যারা জানেন আপনারা সবাই জানেন, সেই সময় চলছিল। তাহলে 4 মাস গ্যাপটা তখন খুবই কম দেখতে গেলে, কিন্তু এখনকার সময় আমার মনে হয় যে 3 মাস গ্যাপটা ঠিকঠাক। উনি বলছেন যদি সেপ্টেম্বরে রেজাল্ট বেরিয়ে যায় তাহলে কিন্তু পুজোর সময়, কালী পুজোর সময়, ভাইফোঁটা, এই মাসগুলো ধরতে পারবেন না, এই মাসগুলো ধরা চলবে না আর কি। অর্থাৎ অক্টোবরটা বাদ দিয়ে আপনারা নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ তাহলে ডিসেম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাবে, যাওয়া উচিত। ডিসেম্বর বা হয়তো খুব জোর হলে জানুয়ারি 2026-এর, যদি সেপ্টেম্বরের রেজাল্ট বেরিয়ে যায় সেপ্টেম্বর নাগাদ ক্লার্কশিপের প্রিলিটা 2023-এর, তাহলে উনি এটাই বলতে চাইছিলেন। আর একটা কথা হচ্ছে যে আরেকজন জিজ্ঞেস করেছেন, শঙ্কর মোদি এরকম কিছু, যে স্যার তাহলে কি WBCS 2022-এর গ্রুপ ডি পার্সোনাল টেস্ট হওয়ার পর WBCS 2023-এর এবি মেন রেজাল্ট বেরোবে? তো এটা কি প্রেক্ষিতে আমি আগের দিন গতকাল একটা ভিডিও করে বলে দিয়েছিলাম যে উনি আপডেট দিয়েছিলেন যে WBCS 2023-এর রেজাল্ট সেপ্টেম্বর শেষ দিকে বেরিয়ে যাবে, সেপ্টেম্বরের মধ্যে বেরিয়ে যাবে। আর WBCS 2022-এর গ্রুপ ডি এর যে মেন রেজাল্টটা, অর্থাৎ যেটা পিটির জন্য লিস্ট ওগুলো সব সেপ্টেম্বরের প্রথম দিকে বেরিয়ে যেতে পারে। তো সেটার প্রেক্ষিতেই ইনি জিজ্ঞেস করেছিলেন যে ওই WBCS 2022-এর গ্রুপ ডি হওয়ার, পার্সোনাল টেস্ট হওয়ার পরে কি WBCS 2023-এর এবি রেজাল্ট বেরোবে, মেন রেজাল্ট? তো স্যার বলেছেন দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। তো আপনাদের অনেকেরই মনে এই কোশ্চেনটাই ছিল যে WBCS 2022 কমপ্লিট না করে WBCS 2023 বেরোবে না। আমার একটা ভিডিওতে একটা বন্ধু কমেন্টও করেছেন, আমি দেখেছি। তো যাই হোক, ওনার উত্তরটা আমাদের শ্রদ্ধেয় নীলাদ্রি স্যার দিয়ে দিয়েছেন। তো এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে WBCS 2022 কমপ্লিট রিক্রুটমেন্ট শেষ হওয়ার আগেই WBCS 2023-এর রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে, এটা কিন্তু স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। অর্থাৎ বন্ধুরা, আপনারা শিওর থাকুন WBCS 2023-এর মেন রেজাল্ট এবি গ্রুপের জন্য সেপ্টেম্বরের মধ্যেই, অর্থাৎ পুজোর আগেই আসছে। তো এই আপডেটগুলোই ছিল বন্ধুরা। আরও কিছু আপডেট পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটা ফলো করুন, সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।